আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে করোনা প্রতিষেধক ভ্যাকসিন পাওয়া যাবে। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনগুলি প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলি মঙ্গলবার 8ই ডিসেম্বর দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কৃষি আইনগুলির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ জানাবে। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের কথিত দুর্নীতির বিরুদ্ধে বিজেপি আজ থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করবে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.42% পৌঁছেছে। দেশে টানা 27 দিন দৈনিক আক্রান্তের সংখ্যা 50,000-এর নিচে রয়েছে। যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে 9 ডিসেম্বর থেকে 11টি স্পেশাল ট্রেন চালাবে। 8ই ডিসেম্বর থেকে এ রাজ্যে স্বল্প দূরত্বের 3টি ট্রেন চলবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে করোনা প্রতিষেধক ভ্যাকসিন এসে যাবে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে এক সর্বদল বৈঠকে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, দ্রুত করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে ভারতীয় বিজ্ঞানী ও গবেষকরা আত্মবিশ্বাসী। ভারতে 8টি ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ে ট্রায়াল চলছে বলে প্রধানমন্ত্রী জানান। সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন ভারতই বাজারে নিয়ে আসবে বলে সারা বিশ্ব আশাবাদী। এদিকে কোভিড ভ্যাকসিন বিতরণ নিয়ে কেন্দ্র দেশের মানুষের সঙ্গে দ্বিচারিতা করছেন বলে অভিযোগ করেছেন লোকসভার কংগ্রেস দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দিল্লিতে গতকাল সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংসদের শীতকালীন অধিবেশন ডেকে সরকারকে স্পষ্ট জানাতে হবে কোভিড ভ্যাকসিনের বর্তমান পরিস্থিতি কি। 3 বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশের 40টির বেশি কৃষক সংগঠন আগামী মঙ্গলবার 8ই ডিসেম্বর দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে। দিল্লি হরিয়ানা সীমান্তে গতকাল কৃষক সংগঠনগুলির বৈঠকের পর কৃষক নেতা হরিন্দর সিংহ লাখওয়াল একথা জানান। তিনি বলেন, ওই দিন জাতীয় সড়ক ও টোল প্লাজা অবরোধ করা হবে। সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা এই বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এই আন্দোলন শুধু পাঞ্জাব হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ বলে সরকার মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির আরেক দফা বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে কেন্দ্র আইন সংশোধনের কথা বললে তা প্রত্যাখ্যান করা হবে বলেও তিনি জানান। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গত রাতেই আন্দোলনকারীদের পাশে দাঁড়ান দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান। সরাসরি মোবাইল ফোনে তিনি বক্তব্য শোনান অবস্থানরত কৃষক নেতাদের। মমতা বলেন, তাঁরা যেভাবে চান সেভাবেই তৃণমূল কংগ্রেস কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কৃষক সংগঠনের ডাকা আগামী 8ই ডিসেম্বরে ভারত বন্ধকে সমর্থন জানিয়েছেন। কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রবিবার থেকে বঙ্গধ্বনি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলনেত্রী মমতা ব্যানার্জি গতকাল কালীঘাটে তাঁর বাসভবনে এই আন্দোলনের রূপরেখা স্থির করতে এক দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত জানান। মঙ্গলবার থেকে 3 দিন ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে আজ থেকে প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার শুরু করবে। দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, তাদের দলের আর নয় অন্যায় কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে রাজ্য সরকারের দুর্নীতি, ভ্রষ্টাচার, স্বৈরাচার নিয়ে প্রতিটি মানুষের কাছে গিয়ে প্রচার করা হবে। দুপুরে কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি পালন করা হবে। এটি চলবে 12 তারিখ পর্যন্ত। রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে শ্রী ঘোষ জানিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অসত্য প্রতিশ্রুতির অভিযোগ তুলেছেন। গতকাল হুগলির চাপদানিতে প্রায় 500 মানুষের বিজেপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। দিলীপবাবু বলেন, মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের ট্যাব, কম্পিউটার দেবার অসত্য প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর অভিযোগ, ভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসা মানুষদের রাজনৈতিক স্বার্থের বাইরের লোক বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সবকিছুতেই পিছিয়ে গেছে, উন্নয়ন হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গোলমাল ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। উত্তর 24 পরগনার বারাসাতে গতকাল অত্যধিক ভিড়ের কারণে দুয়ারে সরকার কর্মসূচি স্থগিত করে দিতে হয়। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় জেলা প্রশাসনিক আধিকারিকরা কর্মসূচি বাতিল করতে বাধ্য হন। উল্টোডাঙ্গাতেও দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে গন্ডগোলের খবর পাওয়া গেছে। বহিরাগতরা বিনা অনুমতিতে সেখানে মানুষের কাছে নথিপত্র সংগ্রহ করছে বলে মন্ত্রী সাধন পাণ্ডে অভিযোগ করেছেন।
পূর্ব বর্ধমানে দুয়ারে সরকার কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব বরুণ রায় গতকাল সেখানে যান। তিনি ভাতারের বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কর্মসূচির কাজ খতিয়ে দেখেন। অন্যদিকে এই কর্মসূচিতে শিবিরগুলিতে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের লোক কলোনি। সংঘর্ষের ঘটনায় দুই গোষ্ঠীরই বেশ কয়েকজন জখম হন। বর্ধমান পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে এই কর্মসূচির শিবিরের দখলদারি নিয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এ নিয়ে উভয় গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে মারধর ও নিগ্রহের অভিযোগ করেছে। এদিকে এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে একটি গোষ্ঠীর পক্ষ থেকে বর্ধমান সদর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। ভোটার তালিকায় সংশোধন ও বিয়োজনের কাজ বুথ লেভেলে আধিকারিক বা বিএলওরা করছেন না অভিযোগ তুলে বাম নেতারা গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেছেন। এই কাজে আধিকারিকদের যাতে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে কাজে লাগানো না হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান তারা। এদিকে বিজেপির এক প্রতিনিধি দলও গতকাল নির্বাচন কমিশনে যান। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল কুমার যাদবকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় এসেছেন হাওড়ার ডেপুটি কমিশনার প্রবীণ প্রকাশ। সুনীল কুমার যাদবকে জলপাইগুড়ির ডাবগ্রামে ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। অন্যদিকে র্যাফের বর্তমান কমান্ড্যান্ট অনুপম সিংকে হাওড়া পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার পদে বসানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে নতুন করে ৩,২০৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট ৪,৯৬,৫২২ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪,৬৩,৮৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৩,২১৫ জন করোনা থেকে সংক্রমণমুক্ত হয়েছেন বলে গতকাল স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩.৪২% পৌঁছেছে। এই সময় আরও ৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দমকল বিভাগের সদর দপ্তরের চিফ মোবিলাইজিং অফিসার শিবানী মুখার্জি করোনা আক্রান্ত হয়েছেন। তার নমুনা রিপোর্টে পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। টানা ২৭ দিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০,০০০-এর নিচে থাকলেও আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৪.২০%। যদিও দৈনিক আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা দুটোই গতকাল কিছুটা বেড়েছে। যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আগামী ৮ই ডিসেম্বর থেকে রাজ্যের মধ্যে স্বল্প দূরত্বের ৩টি সম্পূর্ণ সংরক্ষিত স্পেশাল ট্রেন চালু করছে। হাওড়া আজিমগঞ্জ, কলকাতা লালগোলা ও কলকাতা বালুরঘাটের মধ্যে এই ট্রেনগুলি চলবে বলে পূর্ব রেল গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এদিকে পূর্ব রেল পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আগামী ৯ ডিসেম্বর থেকে সম্পূর্ণ সংরক্ষিত ১১টি স্পেশাল ট্রেন চালাবে। কলকাতা জয়নগর, কলকাতা গাজীপুর সিটি ভায়া পাটনা, কলকাতা গাজীপুর সিটি ভায়া ধানবাদ, কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট, কলকাতা শিলাঘাট টাউন, হাওড়া বোলপুর, হাওড়া আসানসোল, হাওড়া মালদা টাউন, হাওড়া রামপুরহাট, শিয়ালদা বালিয়া, শিয়ালদা অমৃতসরের মধ্যে ট্রেনগুলি চলবে বলে জানা গেছে। আগামী ৬ ডিসেম্বর সমস্ত পিআরএস কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে আসন সংরক্ষণ করা যাবে। বীরভূমের মোহাম্মদবাজার এলাকার প্রস্তাবিত দেউচাপাচামি কয়লা খনির কাজ শুরুর আগে স্থানীয় বাসিন্দাদের আর্থসামাজিক সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই এলাকার ৫,০০০ পরিবার এবং পাথর খাদান ও পাথর ভাঙাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক মানুষ। সমীক্ষার ভিত্তিতে রাজ্য সরকার স্থানীয় মানুষদের জন্য একটি সুসংহত পুনর্বাসন প্যাকেজ তৈরি করবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় কৃষ্ণ ভূঁইয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের পক্সো আদালত। সেই সঙ্গে ২,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে শিশুটির পরিবারের হাতে তা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। সদ্য প্রয়াত কবি অলোক রঞ্জন দাশগুপ্তের স্মরণে গতকাল কলকাতায় আইসিসিআর ও কল্পনির্ঝর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় অধ্যাপক শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার প্রমুখ অলোক দাশগুপ্তের কবিতা ও সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন। গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের কিছু কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে করোনা প্রতিষেধক ভ্যাকসিন পাওয়া যাবে। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনগুলি প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির মঙ্গলবার 8ই ডিসেম্বর দেশজুড়ে হরতালের ডাক। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ খবর 9টা বেজে 15 মিনিটে।